কথা উনি বললেন, দোনোটাই দামি জিনিস। কিতাবি ইলমও থাকতে হবে, আবার সাথে সাথে কলবি তাআল্লুক, যে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, শরীয়তের সাথে যেরকম থাকার দরকার, এই জিনিসটা লেগেছে অভাব। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর এখন সব উলামা বসেছেন, খোলাফা বসেছেন যে কাকে জানশীন বানানো যায়। জানশীন বানানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবার জন্য সব বসেছে। ওইখানে খাজা আজিজ আব্দুল মুজিব রহমতুল্লাহ আলাইহি আরো বড় বড় হযরত খোলাফা ছিলেন। গুলাম আলা তাজান্নুবি ওয়াত তাখাল্লি ফাকুলতু উজিবুহুম হাযা শিআরি। আমাকে মানুষ মালামত করে, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الدين النصيحة قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين ولعامتهم أو كما قال عليه الصلاة والسلام محترم علماء إعظام सामीन किराम अजीज तलबा আমার তো এখানে কোনো প্রোগ্রাম ছিল না, আমি মুসাফিররত একজন মানুষ। হঠাৎ করে মাওলানা আমাকে বললেন এই 10 মিনিট আগে আমি যাচ্ছি, তো বলছে এখানে এরকম অনেক ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, 2-4 মিনিট কথা বলার জন্য আমি এসেছি। বারহাল ভাই, এখানে লম্বা ভূমিকা পয়দা করার কোনো প্রয়োজন নাই। আমরা সব ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের জন্য একটা মূল একটা সম্পদ, ওইটারে খুবই প্রয়োজন। ওই জিনিসটা না থাকার কারণে অনেক ধরনের আমরা বিভিন্ন কাজের মধ্যে মুবতালা হয়ে গেছি। এক জায়গায় হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা বুলবুল পাখি, তার মুখের মধ্যে সুন্দর একটা গোলাপ ফুল, ওই ফুলটা নিয়ে সে খুব জারো কথার কান্নাকাটি করতেছে। তো শাইর ওই অবস্থাকে সামনে রেখে বলতেছে, बुलबुले बरगे गुले खुश रंग दर मिनकार दाश्त वंदरा बरगु नवा खुश नाला है जार दाश्त गुफ्त मदर आइन मजली नालहु फरियाद चीज़ गुफ्त मारा जलवे माशूख दर इनकार दाश्त। तार मतलब हलो सुंदर टा फूल पाखी নিজের মুখে নিয়ে কান্নাকাটি করতেছে। বুলবুলে বরগে গুলে খুশ রঙে দরমিন কার দাস वंदरा बरगु नवा खुश नाला है जार दाश
ওই অবস্থার মধ্যে সে খুবই কান্নাকাটি করতেছে। কারণটা তো জিজ্ঞেস করলাম, তোমার আইনে বসলে নালবু ফরিয়াদটি গুফতে মারা জলবে মাশুক দরহি কারদাস। সে বলতেছে, আমি ফুলের থেকে অনেক দূরে ছিলাম, সিঁড়ি ফুলের রং দেখেছিলাম, সৌন্দর্য দেখেছিলাম, তার উপরে আমি আশিক হয়ে গেছি। যখন ফুল আমার মুখে আসলো তখন তার কি সিফাত, তার মধ্যে কি গুণ, কি জিনিস তার মধ্যে আছে, সেই গুণ আমাকে কান্নাকাটিতে লাগিয়ে দিয়েছে। আসল এটা তরজমা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আসল আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে কারা? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামের মধ্যে কীরকম একটা ফিকির থাকার দরকার, একটা ঘটনা বলি আমি মুখতাসর। এখানে অনেক ওলামা, অনেক তালাবাও আছেন। দারুল দেওবন্দের মধ্যে একবার ইলমি আদবি একটা মজলিস, সেই ইলমি আদবি মজলিসের মধ্যে কিছু কথা বলার জন্য, কিছু আশার পেশ করার জন্য হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল আদব হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন, একটা শের দিয়েছেন, এই শেরের উপরে তাজমিন করার জন্য, তার ঐক্যই বচন বাকি রেখে কিছু আশা লেখার জন্য ওটা আদবি মজলিসের মধ্যে পেশ করা হবে। উনি যে শেরটা দিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, তামাত্তা মিন শামীমি আরারি নাজদিন ফামা বাদাল আশিয়াতি মিন আরারি। আরার একটা ফুলের নামটা মিসাল দিয়ে বলেছে, নজদের মধ্যে একটা ফুল আছে, তার নাম হলো আরার। এই ফুলের গুণ হলো যখন সূর্য গ্রুপ হবে আর গ্রান পাওয়া যাবে না, যখন সূর্য কায়েম থাকবে, তার আলো দেখা যাবে, তখনই তার গ্রান। তামাত্তা মিন শামীমি আরারি নাজদিন ফামা বাদাল আশিয়াতি মিন আরারি। সন্ধ্যা যখন হবে আর আরারের ফুলের গ্রান পাওয়া যাবে না। এইটা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন হযরত শেখুল আদব রহমতুল্লাহ আলাইহিকে। শেখুল আদব রহমতুল্লাহ আলাইহি এইটার উপর অনেকগুলো আশার লিখেছেন। আমি অল্প কিছু শের বলে যেটা মকসদ আসতেছে সেই মকসদটা পর আমি কথা শেষ করব। উনি কি বললেন, গুলাম আলা তাজান্নুবি ওয়াত তাখাল্লি ফাকুলতু উজিবুহুম হাযা শিআরি। আমাকে মানুষ মালামত করে, আমি মানুষ সাথে উঠা বসা করি না, আমি আমার কাজের মধ্যে লিপ্ত। কারণটা কি? গুলাম আলা তাজান্নুবি ওয়াত তাখাল্লি ফাকুলতু উজিবুহুম হাযা শিআরি। আমি তাদেরকে বলবো আমার এইটাই আমার ভালো, এইটাতে আমি পছন্দ করি, এইটাই সব থেকে উত্তম কাজ। কেন? তার আগে কারণ বলতেছে, লাকাদ তাওয়াফতু ফিল আফাকি দাহরান ওয়াজুবতুল কাফর ওয়াল বাইদাস সাহারি। আমি দুনিয়ার বুকে অনেক আশা ভরসা করেছি, অনেক মানুষের উঠা বসা করেছি, কিন্তু লাকাদ তাওয়াফতু ফিল আফাকি দাহরান ওয়াজুবতুল কাফর ওয়াল বাইদাস সাহারি ওয়াজাররাবতুল বিলাদ ওয়া মান আলাইহা ওয়া মান ইয়াসতুস সিগারা মিনাল কিবারি। ছোট থেকে বড়, এমনকি সমুদ্রের আশেপাশে যারা থাকে, জঙ্গলের মধ্যে যারা থাকে, ময়দানের মধ্যে যারা থাকে, মাঠের মধ্যে যারা থাকে, শহর বন্দরে যারা থাকে, ছোটের থেকে বড় সবগুলো মানুষকে আমি যাচাই করে দেখেছি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমি পাই নাই। কি বলতেছেন? ফা ইন্নী লাম আজিদ আহাদান নাসুহা ইয়াকিনি মিন বুকুরি ফি আওয়ারি। ফা ইন্নী লাম আজিদ আহাদান নাসুহা ইয়াকিনি মিন বুকুরি ফি আওয়ারি। আমি কোনো খায়ের খাহ পাই নাই, নাসিহ আমি পাই নাই যে আমার সত্যকারের রাহবরি করবে, আমাকে মুসিবত থেকে বাঁচাবে,
আমাকে গুনাহ থেকে দূরে সরাবে, এইরকম আমি পাই নাই। ওয়া ইন্নী লাম আজিদ আহাদান নাসুহা ইয়াকিনি মিন বুকুই ফি আওয়ারি। আবলকে কিরকম পেয়েছি? রাআইতুহুমু আদুই ফিল বালায়া ওয়া আহবাবি ইযান আনাযু ইয়াসারি। আমি বলকে এরকম পেয়েছি, আমি যখন মুসিবতের মধ্যে পড়ি, কোনো কষ্টের মধ্যে পড়ি, তখন আমার সাথে দুশ্মনী করে। রাআইতুহুমু আদুই ফিল বালায়া ওয়া আহবাবি ইযান আনাযু ইয়াসারি। যখন আমার জেব গরম থাকে, টাকা পয়সা আছে, তখন সব আমার সাথে বন্ধুত্ব দেখায়, মুসলমানের দোস্তি দেখায়, আমার ভালো, আমার সাথে মহব্বত দেখায়। আরেকটা কি বলতেছে? ওয়ালা ইয়াতাবুনি গিবতু আনহু ওয়ালা ইউদি ইযান হুয়া ফি জাওয়ারি। আমার কাছে থাকলে আমার তারিফ করবে, আমার থেকে যখন দূরে সরবে সঙ্গে সঙ্গে আমার বুরাই করবে, আমার গিবত শিকায়ত করবে। এইগুলো একটা ভূমিকা পয়দা করার পরে যে কথাটা বলেছেন, ওয়ালাকিন্নাল কিতাবা কিতাবা ইলমিন সামিরি ফিল লায়ালি ওয়ান নাহারি। কিন্তু কিতাবে ইলম, এইটা আমার দোষ, এইটা আমার রাহনুমা, এইটা আমাকে অনেক মুসিবত থেকে উদ্ধার করে, আমাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। এই শের যখন পেশ করলেন, তো মদনী রহমতুল্লাহ আলাইহি এইখানে ভুল বলেন নাই। এক একজনের এক এক আলেমের একটা যোগ থাকে, উনি ওনার যোগ পেশ করলেন। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি ওয়ালাকিন্নাল ইলাহা ইলাহা যিকরিন সামিরি ফিল লায়ালি ওয়ান নাহারি। দেখেন মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়ালাকিন্নাল ইলাহা ইলাহা যিকরিন সামিরি ফিল লায়ালি ওয়ান নাহারি, মানে জিকিরে খোদাবন্দি, তাআল্লুক মা আল্লাহ, মারফতের কথা উনি বললেন। আর হযরত শেখুল আদব রহমতুল্লাহ আলাইহি কিতাবি মশগালার কথা উনি বললেন। দোনোটাই দামি জিনিস। কিতাবি ইলমও থাকতে হবে, আবার সাথে সাথে কলবি তাআল্লুক, যে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, শরীয়তের সাথে যেরকম থাকার দরকার, এই জিনিসটার অভাব। যখন অন্তরের মধ্যে দোস্ত বুজুর্গ চেরাগে হিদায়াত থাকবে, অন্তরের মধ্যে যখন নাকি রোশন দিল থাকবে, তখন তার প্রত্যেকটা কাজ শরীয়তের মোতাবিক হবে, তখন সে ভালো থাকবে। যেমন নাকি আল্লামা ইকবাল কি বলতেছেন, না মুমিন হে না মুমিন কি আমিরি রহা सूफी गई रोशन ज़मीरी खुदा से फिर वही क़ल्ब व जिगर मांग नहीं मुमकिन अमीरी बेफकीरी। মোট কথা হলো কি, মুমিন আছে, কিন্তু যেটা রোশন দিলি, যেরকম একটা অন্তর মধ্যে টান থাকার দরকার, ওই জিনিসটার থেকে আমরা মাহরুম। যার কারণে আমরা হাদিসের মধ্যে এসেছে মাসালুল কলবি কার রিশা তুকাল্লিবুহা রিয়াহু বিফলাতিন। একটা মাঠের মধ্যে যদি একটা পাখির পর পড়ে থাকে, সেখানে অনেক বাতাসে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, এদিক থেকে ওদিকে নিয়ে যাবে। তাই আমাদের কলব জিগরের অবস্থা সেরকম হয়ে গেছে। অন্তরের মধ্যে যদি সঠিকভাবে তাআল্লুক মা আল্লাহ কায়েম থাকে, চেরাগে হিদায়াত যখন জ্বলবে, তখন তারা এইদিক এদিক যাবে না, তারা মানে সঠিক কাজ মধ্যে লেগে থাকবে। এই একটা জিনিসের অভাব। আর এই জিনিসটা হাসিল করার জন্য আমাদেরকে আজকাল দোস্ত কথা বলতে গেলে অনেক খারাপ লাগে। আমরা তো সব ওলামায়ে কেরাম, সেই জন্য আমি কথাটা বলতেছি, না হলে বলতাম না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসের ব্যাপারে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। ওইখানে কোনো রং তামাশা ছিল না, কোনো রং তামাশা ছিল না। মানুষ ছিল খালিস আহলে দিল আহলে ইলম। এই আহলে দিল আহলে ইলম ছিলেন, আর মজলিস মধ্যে রং তামাশা নাই, কোনো বড় ইয়ে ছিল না। আজকাল ইসলাহি নামে অনেকগুলো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু কাজ কতটুকু হচ্ছে, কামিয়াব কয়জন? ওইখানে এক এক মজলিসের মধ্যে যে একজন ফর্দ পয়দা হয়েছে, তারা নিজের এলাকার জন্য একটা সূর্যের মতো আলোকিত হয়ে, রোশন হয়ে তারা দুনিয়া ওখান থেকে গেলেন। কিন্তু আজকাল সবাই মিলিয়েও অনেকগুলো কাজ হচ্ছে না। এই জন্য খাসভাবে এই আহলুল্লাহ আহল দিলের সম্পর্ক কায়েম করতে হবে। তার ব্যাপারে একটা ঘটনা লেগেছে। হযরত
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর এখন সব উলামা বসেছেন, খোলাফা বসেছেন যে কাকে জানশীন বানানো যায়। জানশীন বানানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবার জন্য সব বসেছে। ওইখানে খাজা আজিজ হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি আরো বড় বড় হযরতের খোলাফা সব ছিলেন। এখন সব যে কোনো নাম আসলো কিন্তু সব ওটাকে ইনকার করে এটা হবে না। সুফি আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বসে বসে ঘুমোচ্ছিলেন। তো লোকেরা বললেন যে হযরত আপ भी कोई राय दीजिए, আপনি একটু রায় দেন। তখন উনি একটা শের বলেছেন, ওই শেরের পরে মজলিস শেষ। जहाँ होगी बरकत वो होगी यहीं की, जहाँ होगी बरकत वो होगी यहीं की, जरूरत है क्या है किसी जानशी की। मानी की हजरत थानवी रहमतुल्लाह अलैह तसनीफात, তাহরিরাত, তালিফাত, এত রসাইল, এত কিতাব আছে, ওইগুলো যে কোনো জায়গায় যাবে না কেন এইগুলো যদি মোতালা করে তাহলে রাহনুমা পাওয়া যাবে। আলাদাভাবে জানশীন বানার কোনো প্রয়োজন নাই। जहाँ होगी बरकत वो होगी यहीं की, जरूरत है क्या है किसी जानशी की। এনে কোনো জানশীন বানার প্রয়োজন নাই। তাই বলতেছি উলামায়ে কেরাম সেই জন্য বলতেছি, এই যে হযরত থানভী রহমতুল্লাহ একটা রিসালা কাসদুস সাবিল, খুব উর্দু হাট শক্ত। আমরা বাঙালি, কিন্তু বাংলার মধ্যে সেটা তর্জমা হয়েছে। আমরা যদি ওই রেসালাগুলো দেখি, দেখার পরে দুনিয়াবি আগারাজ নিয়ে নয়, দুনিয়াবি মাকাসিদ নিয়ে নয়, আমি পীর সাহেব হব, আমি অমুক হব, তমুক হব, আমি মানুষের কাছে গিয়ে দ্বীনি ইশাআত করব, ওগুলো নিয়ত ফাসিদ। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ 25 বছর ছিল, খিদমত করেছে। পরে জিজ্ঞেস করলেন, হযরত আমি তো আপনার সহবতের মধ্যে 25 বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু আমি তো সেরকম কোনো জিনিস পাইনি। আর অনেক মানুষ আছে কম সময়ের জন্য আসে, তারা কামিয়াব হয়ে চলে গেল। তখন শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার উদ্দেশ্য কি? বলছে, আমার উদ্দেশ্য হলো আপনি যেমন পীর সাহেব, আমি পীর সাহেব হব, আমার কাছে লোকেরা আসবে, তাদেরকে আমি দ্বীনি রাস্তা বলবো। তোমার নিয়ত খারাপ। তুমি কি জন্য আসো নাই? নিজের কলবের ইসলাহের জন্য আসো। তুমি মানুষকে মানে মুসলিমের জন্য এসেছো, তুমি ইসলাহের জন্য আসো নাই, হবে না। দেখ, লম্বা ঘটনার মধ্যে যাচ্ছে না। আসল কথা হলো নিয়ত ঠিক রাখতে হবে, আহলুল্লাহর কাছে যেতে হবে, আহলে দিল কাছে যেতে হবে। গিয়ে আমরা প্রথম নিজের কলবের কি করব? সাফাই করব। কদ আফলাহা মান তাযাক্কা। আমরা যদি এটা করি আহিস্তা আহিস্তা ইনশাআল্লাহ আমাদের চুটটুকু সব জিনিস ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের কওল, ফেল, আমল সবগুলো উম্মতের জন্য রাহনুমা হবে, নিজের জন্য ভালো হবে। এই জন্য আমি বেশি কথা লম্বা না করি, এই পরে ইত্তেফা করতেছি। আল্লাহ তাআলা আমাদের কলবি অবস্থা ভালো করুন। আল্লাহর সাথে আমরা যেন সোহবত কায়েম করতে পারি, তাদেরকে সোহবত কায়েম করে আমাদের মধ্যে যেন রোশন দিলি পয়দা হয়, সেটুকু চেষ্টা করি। আল্লাহ তাআলা আমল তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।